হলো উচ্চ মাধ্যমিকের ফলাফল দুপুর 1টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 90% শিক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। গত বছর এই পাশের হার ছিল 89.25%। পাশের হার অনুযায়ী প্রথম স্থানে রয়েছে জেলা পূর্ব মেদিনীপুর। ভোটের আবহে আজ ফল প্রকাশ হলো উচ্চ মাধ্যমিকের। দুপুরে 1টায় সাংবাদিক বৈঠক করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এবছর রেকর্ড সংখ্যক রয়েছে পাশের হার। 90% পরীক্ষার্থী এবছর উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। গত বছর এই পাশের হার ছিল 89.25%। পাশের হার অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা প্রথম স্থানে রয়েছে। এবছর মাধ্যমিকেও ছেলেদের টেক্কা দিয়েছিল মেয়েরা, আর উচ্চ মাধ্যমিকেও সেই ধারা বজায় রইল। উচ্চ মাধ্যমিকের ফলাফলে দেখা গেল মেয়েদের অবশ্যম্ভাবী সাফল্য। প্রথম 10-এর কৃতির তালিকাতেও দেখা গেল সেই ধারা। এবছর প্রথম 10-এ রয়েছেন 58 জন পড়ুয়া। সেখানে মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম প্রতীচি রায় তালুকদার কোচবিহার থেকে এবং চন্দননগর থেকে স্নেহা ঘোষ, দুজনেরই প্রাপ্ত নম্বর 493। তোমার নাম? সায়ন্তন মাইতি। তোমার পজিশন বা র্যাঙ্ক কি হয়েছে জানো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে রাজ্য স্তরে 5ম স্থান অধিকার করেছি এবং কত নম্বর? 492। এটা কখন জানলে? এটা এই রেজাল্ট বানানোর কিছুক্ষণ পরে, মানে 1:30টা বা একটু পরে জানা গেছে। ফার্স্ট খবরটা কার কাছ থেকে পেলে? ফার্স্ট ফটো বাবার কাছ থেকে পাই। স্কুলের তরফ থেকে এখনো যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, স্কুলের তরফ থেকে 3-4 জন স্যার ফোন করেছিলেন, হেড স্যারও ফোন করেছিলেন। তো এই যে নাম্বার পেয়েছো, এটা আশা করেছিলে না এর থেকে বেশি কিছু আশা করেছিলে? না, এর থেকে কম আশা করেছিলাম, যেহেতু ফিজিক্স এবং বায়োলজি একটু খারাপ হয়েছিল, তো অতটা আশা করিনি। পরবর্তী চিন্তা ভাবনা কি? পরবর্তীকালে আমি নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করতে চাই মেডিকেল লাইনে গিয়ে। তো তার জন্য কি প্রস্তুতি শুরু অলরেডি? না, প্রস্তুতি শুরু নয়, মানে আপাতত নিটের প্রস্তুতিটা ছিল, নিট পরীক্ষাটা দিয়েছি, ভালো হয়েছে। এরপরে মেডিকেলে এবার ভর্তি হয়ে দিলে সেদিকটা ভাবা যাবে। পড়াশোনার ক্ষেত্রে তোমাকে সব থেকে বেশি সাহায্য কে করেছে? পড়াশোনার ক্ষেত্রে সব থেকে বেশি সাহায্য করেছেন মা, এবং মা বাবা দুজনেই সাহায্য করেছেন। এবং তার থেকেও আরো গুরুত্বপূর্ণ কাজ, মানে পথ দেখানোর কাজটি করেছেন অর্ঘ্যবাবু, আমার ইতিহাসের শিক্ষক, যিনি মাধ্যমিকে ইতিহাস পড়াতেন। তিনি এখনো আমাকে সাহায্য করেন, তিনি পথ দেখানোর কাজটি করেছিলেন। মাধ্যমিকের রেজাল্ট কেমন ছিল? মাধ্যমিকে 7ম স্থান অধিকার। আরেকবার নামটা বলো। সুপ্রতিকা সরকার। উচ্চ মাধ্যমিকে এবার 5th হয়েছো, কেমন লাগছে? অ্যাজ ইউজুয়াল খুবই ভালো লাগছে। মানে এতটা বোধহয় মানে কল্পনাও করতে পারিনি এত ভালো রেজাল্ট করেছি, এবং নিজে ভালো লাগছে। তার থেকেও বড় বিষয় যে আমার এই সাফল্যে আমার পরিবার, আমার পাড়ার অনেক লোক, আমার শিক্ষক শিক্ষিকারা অনেকেই এত আনন্দিত হয়েছেন, সেটা জেনে আমি আরো বেশি আনন্দিত হচ্ছি আর কি। আচ্ছা, ভবিষ্যতে তোমার কি ইচ্ছে রয়েছে? ভবিষ্যতে এখনো সেভাবে ঠিক করিনি, তবে অধ্যাপিকা হওয়ারই ইচ্ছে রয়েছে। আচ্ছা, টোটাল নম্বর কত আমি- পার্সেন্টেজ এসছে? হ্যাঁ, আমি 492 নম্বর পেয়েছি। কোন স্কুল? আমার হচ্ছে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির। আচ্ছা, বাবাও তো ওই স্কুলের টিচার, হ্যাঁ, মানে এদিক থেকে বাবা কতটা সাপোর্ট করেছে আর কি? একদম বাবা অ্যাজ এ শিক্ষক হিসেবে এবং একজন বাবা হিসেবে দুই দিক থেকেই যতটা সাপোর্ট করা যায় একজনের পক্ষে, আমি বলবো তার থেকে অনেকটা বেশিই করেছে। আচ্ছা, তুমি যে বলছো অধ্যাপিকা হবে, তো এটা কেন ইচ্ছা জাগলো অধ্যাপিকা হওয়ার? হ্যাঁ, আমার পরিবারের আমার ঠাকুরদাও শিক্ষক ছিলেন, আমার বাবাও শিক্ষক, এবং আমার মা একজন অধ্যাপিকা, গৌড় কলেজের অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। তো ওখান থেকেই আমার ইচ্ছে জাগে যে হ্যাঁ, অধ্যাপিকার লাইনটাকে চুজ করা যায়, এবং টিচিং প্রফেশনে তো যাওয়ার অবশ্যই একটা ইচ্ছে রয়েছে। আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমি ইউটিউবে ব্লগ বানাই। ভালো লাগছে, অসাধারণ লাগছে, অত্যন্ত আনন্দিত। মানে আশা কিছুটা করেছিলাম, কিন্তু এই আশাটা যে সাফল্য পেয়েছে, যে অত্যন্ত আনন্দিত। আগামী দিনের পরিকল্পনা, মেডিকেল লাইনে পড়তে চাই, ডাক্তার হতে চাই। নিট পরীক্ষা দিয়েছি, এবার সেটা রেজাল্টের উপর ডিপেন্ড করে ভবিষ্যৎ। পড়াশোনা ছাড়া গেম ডেভেলপমেন্ট, কোডিং এগুলো করতাম। তাছাড়া খেলাধুলা, মোবাইল কম্পিউটার গেমিং এই সমস্ত ছিলাম। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম। সমস্ত কিছুর মধ্য দিয়েই পড়াশোনাটা গিয়েছে। পড়াশোনার কোনো মানে নির্দিষ্ট তো সময় নেই, যেটা বলছি তা মানে কোনো প্রেশার নেই যে আজকে আমাকে এই ঘন্টায় পড়তে হবে, 10 ঘন্টা পড়তে হবে, 12 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা পড়তে হবে, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমার যতটা
একটা সপ্তাহের টার্গেটে আমার এই জায়গাগুলো শেষ করতে হবে। যে আমার আজকে পড়তে পড়তে ভালো লাগছে না পড়তে, তখন আমি একটু গেম খেলবো, আমি একটু ইনস্টা দেখবো, দেখতেই পারি, কিন্তু তাহলে তার মানে এটাই নয় যে ওটা আমার ব্যাকলগ হয়ে যাবে, সেটাকে আমি আবার মন কি করে শেষ করে নিয়ে তারপরে ঘুমাবো। আবার সেইভাবেই মানে কোনো শিডিউল ভিত্তিক পড়াশোনা বা টাইম টেবিল ভিত্তিক পড়াশোনা ওইভাবে হতো না। 11 কিন্তু পড়াশোনার মধ্যেই থাকা হবে, এটা বলতে পারি। আগামী দিনে ওই দেখা যাক, এখন মেডিকেলের রেজাল্টটা বেরোক, তারপরে ডিপেন্ড করে মেডিকেল নিয়ে ডাক্তারি করার ইচ্ছা। না, বাড়িতে কোনোদিনই বকা খাইনি, পড়াশোনা রিলেটেড বকা খাইনি, অন্য বকাও খুব কম খেয়েছি স্কুল থেকে। আমার নাম অর্ঘদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা।